আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে কাঁঠালের বিচি দিয়ে মুরগির ঝোল রেসিপি তৈরি করে দেখাবো। এরকম একটা রেসিপি হয়তো আমার চ্যানেলে আগেও একটা দিয়েছি। সো এখন যেহেতু এই কাঁঠালের সিজন, তাই আমি আজকে আপনাদেরকে আবারও এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আগেও হয়তো দেওয়া আছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। সো এখন আমরা শুরু করব আমাদের মূল রেসিপি। সো ফার্স্টে আমি একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি একটু ভেজে নিব। এটা যখন আস্তে আস্তে একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে গরম মশলা বলতে দারচিনি 3-4 টুকরো আর লবঙ্গ দিয়ে দিয়েছি এখানে 4-5 টুকরো। এরপর এখানে আমি আদা বাটা দিয়ে দিয়েছি আর রসুন বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এরপর এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য মতো, মানে যে যার পছন্দ মতো। তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়ো 1 চামচ পরিমাণ, ছোটো চামচে 1 চামচ পরিমাণ। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কাঁঠালের বিচি ধুয়ে উপরে লাল ছোলাটা পরিষ্কার করে নিয়েছি, এবং আলুও কিন্তু ভালোভাবে ধুয়ে রেডি করে নিয়েছি চৌকো করে কেটে। আর এখানে চিকেনটাও কিন্তু আমি মিডিয়াম শেপ করে কেটে নিয়েছি। এই মশলাটা যখন পুরোপুরি কষে এসেছে তখন আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে এবার একটু ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে। মশলাটা এই পর্যায়ে কষানোর এই পর্যায়ে আমি বিচিটা দিয়ে দিচ্ছি। এবারে কাঁঠালের বিচিটা দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এরপর এখানে সবশেষে আলুটা দিয়ে দিয়েছি। এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু পরপর ভালোভাবে নেড়ে দিতে হবে এই মাংস আর আলু কাঁঠালের বিচি। এখন এখানে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একদম সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিব। কিন্তু এর ফাঁকে ফাঁকে কিন্তু ঢাকনা উঠিয়ে একটু ব্যাপার হালকা হাতে একটু নেড়ে দিতে হবে। এখন ঢাকনা উঠিয়ে নিয়েছি লাস্ট মুহূর্তে। এরপরে আমি এখানে ঢাকনা উঠিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে নেড়ে নিয়েছি। এই তো এভাবে করতে করতে আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। মাংস আলু সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে পরিবেশন করে নেওয়ার পালা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, এবং কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও অসম্ভব মজার হয়েছিল। আপনারা কিন্তু এই বৃষ্টির দিনে কিন্তু এই কাঁঠালের সিজন এখন কিন্তু আপনারা চাইলে কাঁঠালের বিচি দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। সো আজকে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কিন্তু নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এবং ভালো লাগলে লাইক করবেন। আমার মানে ছোটো ফ্যামিলিটা থেকে একটু ঘুরে আসবেন। আশা করি ভালো লাগবে, কারণ আমি তো সবসময় ইউনিক ইউনিক রেসিপি দিই। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে রেসিপিগুলো দেখতে। সো আজকে এত কথা পাচ্ছি না। সবাই আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।